শুধু আজ আমরা সময়ের অপেক্ষায় আগামী 19 তারিখ এপ্রিল সকাল সকাল আপনারা উঠে ভোটে লাইন ধরবেন। সুন্দর করে আপনারা পদ্ম ফুলের দেখে আপনারা সবাই বসবেন, কারণ তা করতে আজ 1985 সালে এখানে প্রথম জেলা পরিষদের প্রার্থী ছিলাম। 1983 সালে আমি এই বিধানসভা কেন্দ্রে আমাদের তৎকালীন টিউজিএস কংগ্রেস জোটের প্রার্থী ইলেকশন এজেন্ট ছিলাম। আপনি শুনেছেন নাই ভেমানি এই এলাকাতে দীর্ঘ বছর কোন জাতি উপজাতির মধ্যে অবিশ্বাস ছিল না। কোন কালে কোন জাতি কোন উপজাতিদের উপর আক্রমণ হতো না। আমরা 1993 সাল থেকে আমরা দেখেছি এই রাজ্যের মধ্যে সবচেয়ে প্রথম এই সিপিএম নামক বামপন্থের ঘাতক বাহিনীরা এলাকার শিক্ষককে অপহরণ করেছিল। বন্ধু, এলাকায় বারবার দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে বারবার আইন শৃঙ্খলাকে অবনতি করেছিল। এটা ভুলার কথা নয়। আমি এলাকায় 1989 সালে উপনির্বাচন আমি বিদায় হয়েছি। বলুন বন্ধুরা, সত্যিকারের কাজ করে থাকে আমি কোন জাতি উপজাতিকে আমি বাদ দেই নেই। সেদিনও প্রচুর পরিমাণে আমরা এলাকায় সেই বেকার থেকে আমরা চাকরির ব্যবস্থা করেছিলাম। এখানে মাধ্যমিক পরীক্ষা সেন্টার আমি বসিয়েছি, অনেক উন্নয়নের প্রকল্পের কাজ করেছি। 2018 সাল থেকে বিপ্লবীর মুখ্যমন্ত্রী থাকার পর আমরা ত্রিপুরা রাজ্যে অনেক 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 উন্নয়নের মুখ আমরা দেখতে পেয়েছি, যেটা 25 বছর করতে পারিনি। আমরা দেখেছি মাত্র 2-1 বছরের মধ্যে রাজ্যের মানুষের যে সমস্যা, মানুষের যে প্রয়োজনীয়তা, তাদের যে সমস্যা যে মাথায় এর বরফ তিনি মানে তিনি বামফ্রন্ট যারা সিপিএম 25 বছরের আগে 10 বছর লুটে ফুটে খেয়েছে, ওরাই ধনী লোক হয়েছে, বড় লোকের নাম চাখা। ওই বিপিএল বিভাগে মিশেল, কর্মচারী নীতি বিভাগে মিশেল, চাকরি বিভাগে মিশেল, রেশন কার্ড বিভাগে মিশেল, শুধু বরফ ঠকাইটা মানুষকে ঠকিয়েছে। ইনকলাব জিন্দাবাদ, বড় বড় দাবি তোমরা সবাই ভাগ। ইনকলাব জিন্দাবাদ, সুযোগ পাইলে দাঙ্গা কর, মাঝে মাঝে কায়তালাও জিন্দাবাদ। একটু শৈতানিক হয়ে ত্রিপুরা রাজ্য উন্নয়ন বেগার থাকা সে সময় বিরোধীর অনবরত বিরোধীদের চক্রান্তে কোথায় ছিল সেদিন বিরোধী? তখন বিরোধী ছিল না। অন্যায় করে ওরা রিগিং নামক এই মন্ত্রকে নিয়ে বারবার উগ্রপন্থীকে হাতিয়ার করে এই রাজ্যের ক্ষমতায় ছিল। আর ত্রিপুরা রাজ্যের মানুষ আর দিবে না। তাই ত্রিপুরা নিবারক আইপিএফ বিজেপি ত্রিপুরা মোটা একজোট তাই বড় তাই কি মাইয়া